হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা আমাকে অনেকেই কমেন্ট বক্সে আমাকে কমেন্টস করো, মানে আমার সম্পর্কে জানতে চাও, সেই নিয়ে কিন্তু আজকের ভিডিও। দেখো, আমার কিন্তু চ্যানেলের নামই আমার নাম মৌসুমী ভৌমিক। তো আমাকে আবার অনেকে জিজ্ঞেস করো, দিদি তুমি এএনএম করেছো না জিএনএম? দেখো, আমার নামই কিন্তু মৌসুমী ভৌমিক এএনএম আর চ্যানেল তোমরা যেটা দেখছো, তার মানে নিশ্চয়ই আমি এএনএম করেছি। আর তোমরা আমাকে জিজ্ঞেস করো যে দিদি কেন জিএনএম করোনি? হ্যাঁ, জিএনএমের স্কোপ বেশি, তুমি কেন এএনএম করেছো? অনেকে এই কোয়েশ্চেনটা আমাকে করেছো। তো তোমাদেরকে আমি এটাই বলতে চাই, দেখো আমার কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমি এএনএম করেছি। ঠিক আছে, আমার ইংলিশ অনার্স ছিল, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আমার কিন্তু টিচিং লাইনেই যাওয়ার আমার ইচ্ছে ছিল, কিন্তু জানোই এখন চাকরির কি পরিস্থিতি, সেই জন্য কিন্তু আমার চাকরির খুব দরকার ছিল, জন্যই কিন্তু আমি এএনএম করেছি। হ্যাঁ, তোমাদের যাদের বয়স কম তোমরা জিএনএম অবশ্যই করতে পারো, কিন্তু আমার এজ অনুযায়ী আমার মনে হয়েছে যে এএনএম করাটা বেটার, কারণ এএনএম করলে বেরোতে বেরোতেই চাকরি হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ আমি বেরিয়েছি, কিছুদিন হলো আমি বেরিয়েছি, কিন্তু আমার এখনও চাকরি হয়নি। চাকরি পেলে তো অবশ্যই তোমরা ভিডিও পাবে, আমার একটা ভ্লগ তো অবশ্যই হবে, তোমরা কিন্তু আমার চ্যানেলে চোখ রাখবে। আর তোমরা আমার জানতে চেয়েছিলে যে স্কোর, আমি কিন্তু 70 মার্কস পেয়েছিলাম 2022 সালে, আর আমার জিএমআর র্যাঙ্ক ছিল 2205। আর আমি কিন্তু ওবিসি বি। তোমরা এটাও জিজ্ঞেস করেছিলে যে আমার কাস্ট কি, আমার কাস্ট কিন্তু ওবিসি বি, কিন্তু আমি কিন্তু জেনারেল হিসেবেই কিন্তু আমি পেয়েছিলাম। দেখো, আমি কি করে পড়াশুনো করতাম সেই নিয়ে কিন্তু আমাকে জিজ্ঞেস করেছো। যারা নতুন দেখছো আমার এই ভিডিওটি, আমি তাদেরকে বলছি, এই নিয়ে কিন্তু আমার একটা ভিডিও করা আছে, হাউ আই ক্র্যাকড এএনএম। আর কি করে পড়াশুনো করবে, কোয়ালিফাই করবে, সে নিয়েও কিন্তু ভিডিও দেওয়া আছে, তোমরা কিন্তু আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি কিন্তু দেখতে পারো। আর তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমি কোথা থেকে এএনএম করেছি বা করছি। আমি কিন্তু প্রমোটিস ট্রেনিং স্কুল থেকে এএনএম করেছি। তো আমাকে কোয়েশ্চেন করেছিলে এটা কি আমার ফার্স্ট চয়েস ছিল নাকি। আমি বলি তোমাদেরকে, কিন্তু আমার কিন্তু প্রমোটিস ট্রেনিং স্কুলই ফার্স্ট চয়েস ছিল, আমি কিন্তু এটাই ফার্স্ট চয়েস দিয়েছি, আর এটাই কিন্তু আমি পেয়েছি। তো আমাকে কোয়েশ্চেন করেছিলে যে প্রমোটিস ট্রেনিং স্কুলই কেন। আমার বাড়ি কিন্তু আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়িতে। ঠিক আছে, ওখান থেকে আমার বর্ধমান যাওয়ার মানে যোগাযোগ ব্যবস্থাটা অনেক বেশি ভালো ছিল। আর একটা কথা, যেটা আমি যখন ভর্তি হয়েছি তখন তো 13টা স্কুল ছিল এএনএম, তোমরাও জানো এখনও 13টাই আছে। আমি কিন্তু মানে 13টা জায়গায় খোঁজ নিয়ে দেখেছি, মানে মোটামুটি মানে টাকার দিক থেকে তুলনা করলে কিন্তু এই প্রমোটিস ট্রেনিং স্কুলে যদি আমি করি, মানে তুলনামূলক কম পড়ে, আমি হিসেব করে দেখেছি, জন্যই কিন্তু আমি ফার্স্ট চয়েস রেখেছি। এখন হয়তো দিন দিন বাড়ছে, ঠিক আছে, অনেকেই বলতে পারো এখন তো অনেক বেড়ে গেছে। দেখো, সব জায়গায় বেড়েছে, ওই তুলনায় আমার মনে হয় প্রমোটিস ট্রেনিং স্কুলে যদি তোমরা করো কিছুটা হলেও কম। আগে যখন আমরা প্রমোটিস ট্রেনিং স্কুলে যখন আমরা ট্রেনিং করতাম তখন কিন্তু আমাদের বাস ছিল না। এখনও তোমরা অনেক স্কুলে খোঁজ নিয়ে দেখবে বাস কিন্তু নেই, তবে প্রমোটিস ট্রেনিং স্কুলে কিন্তু এখন বাস আছে। সেই জন্য সেরকম খরচা হয় না, আর হোস্টেলে থাকলে তো আরোই কোনো খরচা নেই। আর প্রমোটিস ট্রেনিং স্কুলে হোস্টেল আছে কিনা সেই নিয়েও কিন্তু আমার ভিডিও করা আছে, তোমরা কিন্তু আমার চ্যানেলে চোখ রাখো, তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারবে। আর ভালো করে আমার চ্যানেলটা স্ক্রল করবে, আমার চ্যানেলে প্রমোটিস ট্রেনিং স্কুল সম্পর্কে কিন্তু সমস্ত ভিডিওস দেওয়া আছে। দেখো, আরও একটা কথা, আমি যখন প্রমোটিস ট্রেনিং স্কুলে যখন আমি ভর্তি হই তখন কিন্তু আমি 9 মাস মেসে ছিলাম। তখন কিন্তু আমার মেস চার্জ কিন্তু 1600 টাকা লেগেছিল, আর আমি কিন্তু খেতাম 1400 টাকা দিয়ে। এখন হয়তো বেড়েছে। আর আমি 9 মাস পরেই কিন্তু আমি হোস্টেল পেয়ে গেছিলাম, কারণ যেহেতু আমি সব থেকে আমার বাড়ি দূরে ছিল, তো আমি কিন্তু হোস্টেল পেয়ে গেছিলাম। আমি জানি না কোন স্কুলে কেমন, কিন্তু প্রমোটিস ট্রেনিং স্কুলে যদি তোমার হোস্টেল ফাঁকা থাকে সেক্ষেত্রে কিন্তু দিয়ে দেওয়া হয়, ডিস্টেন্স অনুযায়ী যদি কারো দরকার হয় সেক্ষেত্রে কিন্তু দেয়। দেখো, এএনএম ট্রেনিং করতে আমার টোটাল কিন্তু বাবা আমাকে মাস গেলে আমাকে 5000 টাকা করে পাঠাতো। প্রথম দিকে হয়তো লেগে যেত থাকা খাওয়া নিয়ে, তখন আমার বাস ভাড়াও দিতে হতো, কারণ প্রথম বাস ছিল না 9-10 মাস। তো তখন কিন্তু আমার 5000 টাকা করে লেগে যেত। পরে যখন আমি হোস্টেলে আসলাম তখন কিন্তু আমার কিছুটা টাকা কম লেগেছিল, মোটামুটি 4000 টাকায় কিন্তু হয়ে গেছিলো। তো তোমরা যদি আনুমানিক হিসেব করো এএনএম ট্রেনিং করতে মোটামুটি 2 বছরে কিন্তু 1,20,000 টাকার মতো হলে কিন্তু হয়ে যাবে। এএনএমের কতগুলো ছুটি থাকে, কি করে ছুটি নিতে হয় সে সম্পর্কেও আমি তোমাদেরকে ভিডিও করে দিয়েছি। ও হ্যাঁ, আরও একটা কথা বলা হয়নি, আমার কিন্তু 2 বছর ডিএলএড করা আছে, আমি গভর্নমেন্ট থেকে ডিএলএড করেছি।
আর গ্র্যাজুয়েশনও করেছি, তারপর কিন্তু এএনএম করলাম। এখন একটা চাকরির আশায় আমরা আছি, হয়তো খুব তাড়াতাড়ি পেয়ে যাব। আর এরপরেও যদি তোমাদের আর কোনো জিজ্ঞাসা থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তোমরা জানো আমি অলওয়েজ তোমাদের সবাইকে রিপ্লাই দিই। আর এভাবেই পাশে থেকো আমার। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। বাই ফ্রেন্ডস।